1 2 3 4 5। ভাইয়া আমি তো বেতন পাইছি। কি বলিস? আমিও তো বেতন পাইছি। কত বেতন পাইছো ভাইয়া? আমি তো 7,000। তুই কত পাইছস? ভাইয়া আমি তো 5,000 টাকা পাইছি। ভালো হইছে, শীতের পোশাক কিনতে পারবো। কি বলিস ভাই? রুম ভাড়া আছে, মার ওষুধের টাকা আছে, এ মাসে শীতের পোশাক কিনতে হবে না ভাই? কিন্তু ভাইয়া এই ঠান্ডার দিনে আমি যদি শীতের পোশাক না পারি তাহলে তো আমি কাজ করতে পারবো না। এই তোমরা কাজ ফাঁকি দিয়ে এখানে কি গল্প করতেছো? ম্যাডাম আমরা বেতন পাইছিলাম তো, এর জন্য আমার ছোট ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম। তো বেতন পাইছো, কাজ শেষ করে রাত্রের বেলা বাসে যায় গল্প করবা। তোমার কাজ ফাঁকি দিয়ে এখন কেন গল্প করতেছো? আর বাই দেবে, তুমি কত বেতন পাইছো? তুমি কত বেতন পাইছো? ম্যাডাম আমি 7,000 টাকা পাইছি আর আমার ছোট ভাই 5,000 টাকা বেতন পাইছে। কি দেখি তো। হ্যাঁ ঠিকই তো। আচ্ছা শোনো, তোমরা যে তোমাদের দুইজনের কাজ করো, আমি যখন তোমাদের আসতে বলবো তখন তুমি আমার সাথে দেখা করবা। যাও। আচ্ছা ঠিক আছে, চল। ম্যাডাম সালাম আলাইকুম। হুট করে অফিসের সামনে আসলেন যে, চলেন ভিতরে। না, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি ভিতরে যাব না। জি ম্যাডাম বলেন। আসলে আমি ভিতরে অর্কারদের বেতন দিতেছিলাম। সবার কি বেতন দেওয়া শেষ? না ম্যাডাম, আর কিছু লোকের আছে বাকি। আচ্ছা ঠিক আছে, আমাদের মনি রেস্টুরেন্টে ওয়েটারের বেতন কত আর সিকিউরিটি গার্ডের বেতন কত? কি বলেন ম্যাডাম? ওইটারের বেতন তো 12,000 টাকা আর সিকিউরিটি গার্ডের বেতন 15,000 টাকা। কেন কোনো সমস্যা? এই টাকাটা হিসাব করেন। ম্যাডাম এটা কিসের টাকা? আপনি হিসাব করে দেখেন এখানে কয় টাকা আছে। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম এটা 12,000 টাকা। আচ্ছা, এটা একজনের ওয়েটারের বেতন তাই না? জি ম্যাম, এটা একজন ওইটারের বেতন। তাহলে আপনি এই এক বেতন দুইজনকে কেন দিলেন? কি বলেন ম্যাম? আমি কাকে দুজনকে বেতন দিছি? আমি তো একজনকে দিছি। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না নয়ন সাহেব। আপনি যে এতটা খারাপ এটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই। এই কথাগুলো কিন্তু আমি অফিসের ভিতর যাই বলতে পারতাম, কিন্তু কেন বলিনি জানেন? যাতে আপনার মান সম্মানটা বেঁচে যায়, কারণ আপনি আমার বাবার বন্ধুর ছেলে। ম্যাডাম আসলে চুপ থাকেন, আর কোনো ইউজকিউজ দিতে হবে না। আর শোনেন, আপনি যাদের টাকা কম দিচ্ছেন তাদের যে ফুল টাকাটা দিয়ে আসবেন, আর এগুলো আমাকে দেন। আর এটা তো মনে হয় অরিজিনাল ফাইল না, আপনার অরিজিনাল ফাইলটা আমাকে দিবেন। আপনার বেতন থেকে টাকা কেটে কেটে আমি সবার টাকা পরিশোধ করবো। দেন। নেন ম্যাডাম। দাঁড়ায় আছেন কেন? যান। ম্যাডাম আমাদেরকে ডাকলেন, আমাদের চাকরি কি চলে গেছে? আরে না, আপনাদের চাকরি চলে যাবে কেন? আর তখন আপনাদের বেতন আমি রেখে দিয়েছিলাম তাই না? জি ম্যাডাম রেখে দিয়েছিলেন তো। এই নেন, এখানে 1,00,000 টাকা আছে, এটা আপনাদের দুইজনের জন্য। ম্যাডাম 1,00,000 টাকা কেন? আসলে বাকি টাকা আমাদের কোম্পানি থেকে আপনাদের দুজনকে বোনাস দেওয়া হয়েছে। আর শোনেন, এই মাস থেকে আপনার বেতন 15,000 টাকা আর আপনার বেতন 12,000 টাকা। কি বলেন ম্যাডাম, সত্যি? ভাইয়া তাহলে তো আমি শীতের কাপড় কিনতে পারবো এই মাসে। ঠিক বলছিস ভাই, তোর জন্য এবার আমি শীতের কাপড় কিনতে পারবো আর মার চিকিৎসাটা অনেক সুন্দরভাবে করতে পারবো। আর ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ।